মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আজকে জিকে প্রশ্ন, গুগলি প্রশ্ন ও মজার ধাঁধার প্রশ্ন জিজ্ঞেস করব। তোমরা এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে, কেমন? হ্যাঁ স্যার, আপনি প্রশ্ন জিজ্ঞাসা করুন। আমার ধাঁধা প্রশ্নের উত্তর দিতে খুবই ভালো লাগে। হ্যাঁ স্যার, আমারও খুব ভালো লাগে জিকে প্রশ্ন, গুগলি প্রশ্ন। আপনি জিজ্ঞাসা করুন, আমরা উত্তর দেব। ঠিক আছে ঠিক আছে, খুব ভালো খুব ভালো। বলো তো, আমরা কোন জিনিস বছরে একবার কিনি? আমি জানি স্যার, উত্তরটি হবে ক্যালেন্ডার। ক্যালেন্ডার আমরা বছরে একবার কিনি। একদম সঠিক উত্তর। এবার বলো তো, কোন চুড়ি খাওয়া যায়? স্যার, খিচুড়ি। খিচুড়ি খাওয়া যায়। আচ্ছা, এবার একটি জিকে প্রশ্ন জিজ্ঞাসা করি। বলো তো, কোন প্রাণী তার মায়ের পেটে 2 বছর থাকে? স্যার, এটার উত্তর হবে হাতি। হাতি তার মায়ের পেটে 2 বছর পর্যন্ত থাকে। আচ্ছা, এবার বলো তো, কোন চা রান্না করে খেতে হয়? স্যার, এটার উত্তর হবে মোচা। মোচা রান্না করে খেতে হয়। একটি জিকে প্রশ্ন। বলো তো, কোন প্রাণী ডিম দেয় না? স্যার, বাদুড়। বাদুড় ডিম দেয় না। এবার বলো তো, এমন কোন ড্রেস যা কখনোই পরা যায় না? স্যার, এটার উত্তর হবে অ্যাড্রেস। অ্যাড্রেস কখনোই পরা যায় না। একদম সঠিক উত্তর। এবার বলো তো, কোন গাছের ফল হয় কিন্তু ফুল ফোটে না? স্যার, এটার উত্তর হবে ডুমুর। ডুমুরের ফল হয় কিন্তু ফুল ফোটে না। আচ্ছা, এবার বলো তো, কোন মূলের লাল ফুল? স্যার, আমি জানি, এটার উত্তর হবে শিমুলের। শিমুলের লাল ফুল। এবার একটি ধাঁধা প্রশ্ন। বলো তো, কোন বিলে জল নেই? টেবিলে স্যার, টেবিলে টেবিলে কোনো জল থাকে না। আচ্ছা, এবার বলো তো, কোন তাল গাছে ধরে না? সঠিক উত্তরটি হলো হরতাল। হরতাল গাছে ধরে না। একদম সঠিক উত্তর। এবার বলো তো, কোন জিনিস ব্যবহারের পূর্বেই ভাঙতে হয়? এর উত্তর হবে ডিম। ডিমকে আমরা ব্যবহার করার আগে ভেঙে দিই। আচ্ছা, এর এবার সঠিক একটা ধাঁধা উত্তর প্রশ্ন হবে জিজ্ঞেস করি। পেন্সিল। 3 অক্ষরে নাম পেন্সিলকে তার, আমরা না মাথা কাটলে কাটলে চলে সেটি চলবে আর না। মাথা না কাটলে চলে না। বলো তো, উত্তরটি কি হবে? একদম সঠিক উত্তর। তোমরা তো দেখছি খুবই বুদ্ধিমান। এবার বলো তো, কতর মধ্যে কত বাদ দিলে কত থাকবে? স্যার, কতর মধ্যে কত বাদ দিলে থাকবে র। আচ্ছা, এবার যে প্রশ্নটি করছি একটু ভেবেচিন্তে উত্তর দেবে। মামি তাকে মামা বলে, বাবাও বলে তাই, ছেলেও বলে মামা, মাও বলে তাই। বলো তো, উত্তরটি কি হবে? এটির সঠিক উত্তর হবে চাঁদ। চাঁদকে আমরা সবাই চাঁদ মামা বলে ডাকি। আচ্ছা, এবার বলো তো, 2 অক্ষরের নাম তার পৃথিবীতেই থাকে, শেষের অক্ষর বাদ দিলে সেই নামেই ডাকে। বলো তো, উত্তরটি কি হবে? এর সঠিক উত্তর হবে কাক। কাক হলো 2 অক্ষরের নাম, আর শেষের অক্ষর বাদ দিলে থাকে শুধু কা। আর কাক কা করেই ডাকে। এবার একটি গুগলি প্রশ্ন। চোখ আছে পাতা নেই, ছোটে কিন্তু পা নেই। বলো তো, কে সে? এর সঠিক উত্তর হবে মাছ। মাছের চোখ আছে কিন্তু পাতা নেই, সে জলে ছোটে কিন্তু তার পা নেই। এবার বলো তো, এমন কি জিনিস আছে যাহাতে জীবন যায় তাহাতেই জীবন বাঁচে? এবার একটি জিকে প্রশ্ন জিজ্ঞেস করছি। বলো তো, কোন দেশের মানুষেরা সবথেকে বেশি কফি খায়? স্যার, এটার উত্তর আমার জানা নেই, আর আমি এই উত্তরটি জানতে চাই। আপনি বলে দেন প্লিজ। আচ্ছা, বলছি। এর সঠিক উত্তর হবে ফিনল্যান্ড। ফিনল্যান্ড দেশের মানুষেরা সবথেকে বেশি কফি খায়। এবার বলো তো, পান পাতাকে ইংরেজিতে কি বলা হয়? পান পাতাকে ইংরেজিতে বলা হয় বিটেল লিভস। একদম সঠিক উত্তর। আচ্ছা, এবার এই ব্ল্যাকবোর্ডে যে তোমরা এলোমেলো শব্দগুলি দেখতে পাচ্ছ, এই শব্দগুলি দিয়ে একটি সঠিক শব্দ বানিয়ে দেখাও। স্যার, এখানে শব্দটি হবে পরিকাঠামো। একদম সঠিক। একটি বুদ্ধির প্রশ্ন। বলো তো, ষাঁড় কি লাল রং দেখতে পায়? না, ষাঁড় লাল রং দেখতে পায় না। একটি ধাঁধা প্রশ্ন। আমরা 2 ভাই, মানুষ যতদিন বেঁচে থাকে আসি আর যাই। স্যার, এর উত্তর হবে নিঃশ্বাস আর প্রশ্বাস। একটি জিকে প্রশ্ন। একটি সিংহের কতগুলি দাঁত থাকে? স্যার, আমি বলছি, একটি সিংহের 30টি দাঁত থাকে। আরও একটি জিকে প্রশ্ন, যা জেনে রাখা খুবই দরকার। বলো তো, সুনামি কোন ভাষার শব্দ? স্যার, আমি বলবো, সুনামি হলো জাপানি ভাষা শব্দ। আচ্ছা, এবার একটি গুগলি প্রশ্ন। বলো তো, কোন মাছ জলে থাকে না? খেলনা মাছ জলে থাকে না, তাই তো স্যার? হ্যাঁ, একদম ঠিক। তোমরা তো দেখতে শিখে গেছো কীভাবে গুগলি প্রশ্নের উত্তর দিতে হয়। এবার বলো তো, কোন জিনিস বারবার ভাঙলেও
একই থাকে? মানুষের মন। এবার বলো তো, তোমরা ডি ছাড়া ডক্টর লিখবে কিভাবে? স্যার, ডি ছাড়া ডক্টর লেখা অনেক সহজ। আমরা এটি বাংলায় লিখব, আর বাংলায় ডক্টরের মানে হয় চিকিৎসক, আর এখানে ডি এর কোনো প্রয়োজন নেই। এবার বলো তো, এমন কি আছে যা ইংরেজিতে বাদ্য কিন্তু বাংলায় খাদ্য? স্যার আমি বলছি, এর সঠিক উত্তর হলো বেল। বেল ইংরেজিতে হয় একটি যন্ত্র, আর বেল বাংলায় হয় একটি খাদ্য। একটি ধাঁধা প্রশ্ন, বলো তো কোন বনে বাঘ নেই? এর উত্তর হবে জীবনে। জীবনে বাঘ নেই। এবার একটি ধাঁধা প্রশ্ন, বলো তো কে পাখি নয় তবু উড়তে পারে, ডাক্তার নয় কিন্তু ইঞ্জেকশন দেয়? এর সঠিক উত্তর হলো মশা। মশা কোনো পাখি নয়, তবু উড়তে পারে, আর মশা কামড়ানোর সময় আমাদের ইঞ্জেকশন দেয়। এবার বলো তো, এমন কি জিনিস যা অন্ধকারে আলো দেয় কিন্তু তাপে গলে যায়? এর উত্তর অনেক সহজ স্যার, এর উত্তর হবে মোমবাতি। মোমবাতি আমাদের অন্ধকারে আলো দেয়, কিন্তু সেটি তাপে গলতে থাকে। এবার একটি জিকে প্রশ্ন, বলো তো পৃথিবীতে মোট কয়টি দেশ আছে? স্যার আমি বলছি, পৃথিবীতে মোট দেশ রয়েছে 195টি। একদম সঠিক উত্তর। এবার বলো তো, পৃথিবীতে থাকা সব দেশের মধ্যে সবথেকে ছোট দেশ কোনটি? পৃথিবীর মধ্যে সবথেকে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। এবার বলো তো, কোন পাখি ডিম পারে না, সরাসরি বাচ্চা জন্ম দেয়? এর উত্তর হবে বাদুড়। বাদুড় ডিম পারে না, সরাসরি বাচ্চা জন্ম দেয়। আরও একটি জিকে প্রশ্ন, যা জেনে রাখা খুবই দরকার। বলো তো কোন রক্তের গ্রুপের মানুষদের মশা বেশি কামড়ায়? এর সঠিক উত্তর হলো ও গ্রুপ। ও গ্রুপ রক্তের মানুষদের মশা বেশি কামড়ায়। এবার বলো তো, পৃথিবীর সবথেকে বড় প্রাণী কোনটি? স্যার, পৃথিবীর সবথেকে বড় প্রাণী হলো নীলতিমি। এবার একটি ধাঁধা প্রশ্ন, বলো তো হাত নেই পা নেই মানুষের সাথে চলে, অনাহারে মরে মানুষ এর অভাব হলে, উত্তরটা কি হবে? স্যার আমি বলছি, এর উত্তর হবে টাকা। টাকা মানুষের সাথে চলে, আর টাকার অভাব হলে মানুষ অনাহারে মরে। একটি ধাঁধা প্রশ্ন, বলো তো কোন জিনিস ঘড়িতেও থাকে আবার স্কুলেও থাকে? আমি বলছি, এর সঠিক উত্তর হলো ঘন্টা। একটি গুগলি প্রশ্ন, বলো তো কোন জিনিসের নাম ও স্বাদ এক? স্যার আমি বলছি, এর সঠিক উত্তর হলো মিষ্টি। মিষ্টির নামও মিষ্টি ও খেতেও মিষ্টি। একটি গুগলি প্রশ্ন, বলো তো কোন গাছের ফল কাটলে গাছ সহ কাটতে হয়? স্যার আমি বলছি, এর সঠিক উত্তর হবে আনারস। যারা এই ভিডিওটি দেখছো তাদের বলছি, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ একদম, ভিডিওটিতে লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।